আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। বর্তমান সামাজিক সমস্যার ভিতরে একটি বড় সমস্যা, সেটি হলো পরকীয়া। বিশেষ করে মহিলারা ছোট ছোট বাচ্চা রেখে অন্যের সাথে চলে যাচ্ছে। এর ফলে মা থাকতে শিশুরা মাহারা হচ্ছে। শরীয়তে এই বিবাহের বিধান কি? আপনার কোথায় পরকীয়া বন্ধ হবে কিনা জানি না, তবে সমাজের সকল শ্রেণীর মানুষ সহ ওই নারী পুরুষ যাতে বুঝতে পারে তাদের কর্মের ফল কী, সবিনয় নিবেদন এই বিষয়ে সুস্পষ্ট আলোচনার জন্যে, যাতে কোনো শিশু মা থাকতেও মা হারা না হয়। তো আমি এই চিঠি পড়ার আগেই তো ওই নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, তাইলে সাবজেক্ট ঠিকই আছে। শরীয়তের বিধান কি সেটা আমার পরের বক্তা বলবেন। আবার এই নিয়ে যেন ওই সাতক্ষীরার মতো শুরু না হয়, কারণ আমি জানি কম বলিও কথা কয় না, জানি কম বলিও কম, যতটুকু মানি ততটুকু বলার চেষ্টা করি। কারণ বলার সাথে মানার সাথে যদি মিল না থাকে অ্যাটাক করবেন কে? কথা কয় না, অ্যাটাক করবেন কে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো। কাজে পরিণত যা করি না সেই কথা বলা যাবে। সেই কথা যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহ্বাটা টেনে ধরে আগুনের কেচি দিয়ে জিহ্বাটা কেটে দিবেন কি? আল্লাহ কেটে দিবেন, আল্লাহ ফেরেশতা দিয়ে কাটিয়ে দিবেন। ওগো আমার ভাইরা, পরকীয়া সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে অনেক কারণ, তার মধ্যে অন্যতম কারণ শুধু নারীদের দোষ এটা বললে হবে না, পুরুষেরও দোষ আছে না নাই? আডা ওরাং ডুডুডি মালয়েশিয়া পাকায় ওরাং ইন্দুর আডা কাতাডা। মালয়েশিয়ায় যারা ছিল তারা বুঝতে পেরেছে না পারে নাই? হাত উঁচু করেন, হাত উঁচু করেন। হ্যাঁ, ভাইয়া ওরাং ডুডুডি মালয়েশিয়া, ada orang pi Malaysia dia pakai orang Indun, pakai perempuan. Kalau sana pakai perempuan, dia pun pakai orang lain laki. Butoy kata butoy, মালয় ভাষায় বললাম, বুঝেছেন? মালয়েশিয়ায় যারা ছিল ট্রান্সলেশন করে দিই, বললাম এই দেশে থেকে যারা বিদেশে যায় অনেকে আছে, ওখানে যে নারী ব্যবহার করে এমন আছে না নাই? ওখানে যে নারী ব্যবহার করবা আর তোমার বউ তাহাজ্জুদ পড়বে, এটা তুমি পাইছাও কোন কিতাবে? কথা কয় না। তুমি অন্যায় করে বেড়াবা, রাত জেগে চায়ের দোকানে বসে শাহরুখ খান, পরিমণি, নুরা লায়লা এইগুলো দেখে বেড়াবা, আর মনে করবা তোমার স্ত্রী যায় নামাজে বসে তসবিহ টানতেছে, সেটা হবে না। ও সিরিয়াল দেখে দেখে তুমি যেমন পরিমণির দেখি বলো মালটা বেশ, ও তেমন কবির বিন সামাদের দেখি কয় যে হুজুরটা যদি আমার হইতো। কি তুমি আর একটা সাথী পারলি, ও সাথী আরে না? এই মানসিকতা আল্লাহ দিয়ে এই মানুষকে বানিয়েছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আহারে, সৃষ্টি করার পরে একা একা জান্নাতে ভালো লাগে না। আল্লাহ বুঝলেন আদম আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে যায়, সাথে সাথে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম দেখার পরে অমনি জড়ায় ধরতে যাবে, আল্লাহ বলছে থামো, এক তুমি না। হ্যাঁ, যুবকরা আছে না, আরে বাবা প্রথমে 14 তারিখে ফুল দিয়ে পরে 15 তারিখে তার নিয়েতে আনি মনে যাচ্ছে পাকা, একটু কদিন দেরি আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি পালন করার যুবক আছে না নাই? তুমি যার লাগে এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে গো সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন।
প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। হ্যাঁ, এবার যুবকরা ঠিক কয় না, এই ঠিক না বেটে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন। এমন যুবক আছে না নাই? আরে মেয়ে মানুষের পিছনে ঘুরে বেড়ায়, সময় নষ্ট করে। গতকালকে আলোচনায় বলেছিলাম, ও বয়স যুবক, ওই 14 ফেব্রুয়ারির অপেক্ষা করে লাভ নাই, ওই ভ্যালেন্টাইন্স ডে গদখালি যে লাভ নাই। তুমি যারে চাও ওর পিছনে ঘুরে লাভ নাই, কারণ তুমি যারে চাও সে হয়তো আর একটারে চাইতে পারে না। আবার এখনকার মেয়েরা চায় কাদের? গাঞ্জাখোর, মদখোর, ইয়াবাখোর যারা আমার মা বোনেরা সুন্দরী সুন্দরী মেয়েগুলো চায় তাদের। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? ভালো ভালো মেয়েগুলো সব ওইগুলো নিয়ে যায়। আজকেও ফেসবুকে দেখলাম, যদিও মুহতারাম আমিরে জামাত এবং সেক্রেটারি জেনারেল বলেছেন ফেসবুকের তথ্য নিয়ে আলোচনা করবেন না, কিন্তু কিছু কথা না বললেও হয় না। দেখলাম একজন ইয়াবা ব্যবসায়ী ধরা খেয়েছে। ওরে বাবা, কত সুন্দরী! আর অপর দিকে ওই যে মেয়েটার জন্য একজন খুন হয়েছে আর 2 জন জেলে গিয়েছে, তার চেহারার দিকে তাকালে তো পান্তা ভাতি খাওয়া যায় না। ঠিক না বেঠিক? এই জন্য মাঝে মাঝে ফেসবুকে দেখলাম 2-1 জন লিখেছে শিক্ষিতরা কি পছন্দ করে আর ইয়াবাখোররা কি পছন্দ করে। ইয়াবাখোরদের বউ ভালো না খারাপ? বিয়ের আগে মনে করে ওই যে চুল একটা কুত্তা কাটিং দিয়ে মোটরসাইকেল একখান বড় তাই কিনে, যার পরে চড়লি মোটরসাইকেল মনে করে পিঁপড়ে বসে রইস। মাজা পাশার সাইজ তো বেকায় দেয়, ওই মোটরসাইকেলে গিয়া দেয়। আর সুন্দরী মেয়েটা মনে করে এইটাই তো ঠিক আছে। কিন্তু যখন বিয়ে করে রে, এরপরে দেখে নেটওয়ার্কে সবে এসারে, কথা কয় না। এইবার তখন আর জাতি চায়, কথা কয় না। এরম ঘটছে না? যাবে না কেন? কারণ সেটা মাল খাই টাল হয়ে থাকে। এটা তো আগেও ছিল, এখনো আছে। আগে দেখে পাগল হইলা, এখন কেন এটা করো? গাড়ি দেখে পছন্দ হয় না, টুপিওয়ালা পছন্দ হয় না, মাদ্রাসার হুজুর পছন্দ হয় না, কিন্তু ইতিহাস সাক্ষী আমাদের আবু তাহা আদনানদের বিমান ভাড়ারা পর্যন্ত চলে আসে। কথা কয় ঠিক না ভাই? ঠিক। কারণ হুজুররা বুঝতে পারে বিয়ের পরে মজা হুজুর ছাড়া গতি। কারণ বোর যত্ন করে কারা? হুজুর যারা তারা বোর যত্ন করে। আর যারা ওই নেটওয়ার্ক ছাড়া ওরা তো বোর কেমনে যত্ন করতে, এই হাদিসটাই তো পড়ে নাই। কথা কয় না? ওরা ভাই দোয়াটাও তো পারে না। ও দোয়ার সময় ওর বললেন বোম্মালো দোয়া বলতে হবে। কথা কি খারাপ লাগছে দাদা? এই জন্যে ওই যে পরকীয়া বেড়ে যাচ্ছে, এই পরকীয়া বাড়ার পিছনে আমাদের সামাজিক যে অবক্ষয়, আমার কথাই তেমন পরিবর্তন হবে না। কত বড় বড় হুজুর রস করলো, তাই হইল না। আর আমি তো হুজুরই না, আমার কথায় আর কি পরিবর্তন হবে? তারপরে আমরা চাই এই সমাজ যেন পরিবর্তিত হয়। মা বোনেরা কন্ট্রোলে চলবেন, কিন্তু তার আগে পুরুষের কন্ট্রোল দরকার আছে না নাই? আপনি নামাজ পড়বেন না, আপনি মসজিদে যাবেন না, ফজরের আজান হয়ে যায়,